হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার আরেকটি ভিডিওতে পূর্ণিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছি। সকাল 8:55-র দিকে তোমাদের দাদাভাই অফিসের জন্য বেরিয়ে গেছে। তো তারপরে আমি বাবুকে নিয়ে একটু খেলা করলাম, ওর সাথে একটু সময় দিলাম। এরপরে আমি চলে আসছি রান্নাঘরে, রান্না করব, এগুলো সব কিছু গুছিয়ে নেব। তো এর মধ্যে আমার ছেলে আবার একটা লিচু নিয়ে আসছে, তাকে লিচুটা খুলে দেওয়ার জন্য। তো ওকে লিচুটা খুলে দিলাম। ও এখন একা একা খাবে। আমি খাইয়ে দিতে চাইছিলাম কিন্তু ও খাবে না, নিজে নিজেই খাবে। তো ওদিকে ওকে হাতে লিচুটা দিয়ে তারপরে ওকে পাঠিয়ে দিলাম টিভি দেখতে। আর এর মধ্যে আমি এই কাজগুলো করব। ইলিশ মাছের মাথা দিয়ে কলা আলুর তরকারি করব, তো সেটাই এখন কেটে নিতেছি। ইলিশ মাছের মাথা দিয়ে কলা আলুর তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তরকারিটা কেটে নিয়ে তারপরে কলাতে হলুদ আর লবণ মেখে ওভাবে রেখে দিলাম যেন কষ্টটা না থাকে, এই জন্য। এরপরে সকালে নাস্তা করার পর কিছু এঁটো থালা বাসন ছিল, ওইগুলো ভাবলাম যে এখনই ধুয়ে নেই, নাহলে রান্না করার পর দেখা যাবে যে আরও অনেকগুলো জমে গেছে, তো অনেকগুলো হয়ে যাবে। তো সেই জন্য আগে এগুলো ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এখন বেসিনটা সুন্দর করে মুছে দিলাম, যেখানে যেখানে জল ছিল সবটাই ভালোভাবে মুছে নিছি। এরপরে যে কলাতে হলুদ আর লবণ মেখে রাখছিলাম, তো ওটাকে এখন ভালো মতন ধুয়ে নিয়ে এখন তরকারিটা বসিয়ে দেব। আলুগুলো বেশ ছোট ছোট করে কাটছিলাম, তাই আলু আর কলাগুলো একসাথেই দিয়ে দিলাম। যে কোনো তরকারি রান্না করার আগে আমি সবজিগুলো এভাবে তেলে ভেজে নেই, এতে ভালো লাগে। আর এদিকে আমি রান্না করতেছি আর আমার ছেলে কি করতেছে দেখো। বাবা, এগুলো কি করছো তুমি? হ্যাঁ, এগুলো কোনো কাজ করছো তুমি? হ্যাঁ, কাজ করো, এগুলো কাজ কোনো? আরে আরে কি অবস্থা করছো তুমি? এগুলা দেখো, গাড়ি গুড়ি কোথায় কি রাখছে। ওগুলো গুছিয়ে রাখো, গুছিয়ে রাখো। ওদিকে আমি রান্না করতেছি, ছেলে এদিকে এই কাজগুলো করছে। কি একটা অবস্থা করছে বলো তো, সব কিছু নিচে ফালাই দিছে। তো কি আর করার, ওদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়ে তারপরে এখানে আসছি, এগুলো গুছিয়ে নেব এখন। আমার সাথে এখন এমনই হয়, ওদিকে আমি অন্য কাজ করি, এদিকে আমার ছেলে আমার জন্য আরেকটা কাজ রেডি রাখে। তো যাই হোক, এদিকে দেখো আমি বিছানাটা গুছাইতেছি আর আমার সাথে কি করতেছে দেখো। আমাদের প্রতিটা মায়েরই এই অত্যাচারগুলো সহ্য করে কাজ করতে হয়। যেহেতু মা হয়েছে, এগুলো সহ্য করতেই হবে। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুছিয়ে তারপরে চলে আসলাম ব্যালকানিতে। বাবুর কিছু জামা প্যান্ট আছে, তো অল্প অল্প ভিজে আছে, তো ব্যালকানির এই সাইডটাতে বেশ রৌদ্র পড়ে, এখানেই মেলে দিলাম। আজকে আর ছাদে নিয়ে যাব না, কারণ আজকে ছাদে প্রচণ্ড রৌদ্র, তো বাবুকে এই জন্য রৌদ্রের মধ্যে নিয়ে যাব না। আমি যদি ছাদে যাই তাহলে তো বাবু আমার সাথে চলে যাবে, সেই জন্য এত রৌদ্রে ওকে নেবো না, আর আমিও যাব না। ওদিকে ওই কাজগুলো করতে করতে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। তো রান্নাবান্না শেষে এখন আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। আজকে বেশি কিছু রান্না করি নাই, শুধু কলার তরকারি রান্না করছি আর বাবুর জন্য একটা ডিম ভাজি করছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে আসলাম রুমের মধ্যে। এখন রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এর মধ্যে কিন্তু আমার রুমটা 2বার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার আয়নাটা দেখতেছো, এটার নিচে আগে একটা লাল রঙের কস্টেপ দেওয়া ছিল, সম্পূর্ণটাই আর কি, কিন্তু ওটা এখন তুলে ফেলছে, কারণ ওখানে অন্য কিছু দেওয়া হবে। তো সেই জন্য ওটাকে এখন তুলে ফেলছে। তো দেখো কেমন যেন একটা লাগতেছে, তাই না? তো এই ড্রেসিং টেবিলটাকে সবাই একটু ইগনোর করো, কারণ ওটাকে আমি অন্যভাবে সাজাবো, যার কারণে এখন সব কিছু খুলে ফেলছি। তো যাই হোক, দেখো এদিকে রান্নাবান্না করার পরে তো রুমটা আবারও ঝাড়ু দিতে হবে, তো সেই জন্য আবারও রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা বাসায় আসছিল, আর আসার সময় কিছু মাছ নিয়ে আসছিল। এগুলো অফিসের মধ্যেই চাষ করা হয়, তো সেখান থেকে নিয়ে আসছে। দুপুরে তোমাদের দাদাভাই বাসায় খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া করার পর আবার অফিসে চলে গেছে। এদিকে তো ছেলে ভীষণ কান্নাকাটি করছে যাওয়ার জন্য। ওকে শান্ত করতে করতে যে আমার কতটা সময় গেছে তোমাদের কি বলবো। আর এর মধ্যে দেখো আমার মাছ আছে, তো কি আর করব, বাচ্চা কান্নাকাটি করলে তো কাজ করা সম্ভব না। তো ওকে আগে শান্ত করে তারপরে আমি আসছি মাছগুলো কাটতে। এরপর আবার দুপুরবেলা আজকের ও ঘুমায় নাই, প্রতিদিনই ঘুমায়, কিন্তু আমার যেদিনকার কাজ বেশি থাকে সেদিনকার ওর দু চোখে একদমই ঘুম থাকে না। এদিকে আমি মাছগুলো যদি এখন না কাটতাম, মাছগুলো খাওয়ার মতন অবস্থায় থাকতো না। তো কি আর করার, ওকে আসলে ট্যাপটা অল্প করে ছেড়ে দিছি, ও জল ধরতেছে আর এই যে আমার থালা বাসন নিয়ে খেলা করতেছে। এদিকে আমি মাছগুলো কাটতেছি। এছাড়া আমার আজকের কোনো উপায় ছিল না, কারণ ওকে অনেক কষ্ট করার পর শান্ত করা গেছে। তো যাই হোক করে তো মাছগুলো কাটলাম, তো এখন তো রান্না করতে হবে, সেই জন্য দেখো অল্প কিছুই মাছ নিয়েছি আর তা ফ্রিজে রাখছি।
কারণ শুধু রাত্রেই খাবো, এই জন্য অল্প করেই নিয়েছি। মাছ ভাজার জন্য মাছের সব মশলা দিয়ে মেখে নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম রুমটাকে মুছতে। রুমটাকে মুছে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থাটা আমার দেখো, জল দিয়ে কি করছে আমার ছেলে। তো এখন কি আর করার, রান্নাঘরটা ভালো মতন মুছে নিলাম। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। রাতের জন্য আবার ভাত রান্না করতে হবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। কারণ দুপুরবেলা তো তোমাদের দাদাভাই আজকে না বলেই বাসায় আসছিল। সে যেহেতু দুপুরে আজকে বাসায় খাওয়া দাওয়া করছে, তো সেই জন্য আবারও রান্না করতে হবে। ছেলের জন্য এদিকে একটু ডিম সুজি রান্না করছিলাম, তো ওকে ওটা খাইয়ে তারপরে নিচে আসছিলাম। এর মধ্যে ওর বাবাই চলে আসছে। আসার সময় আবারও মাছ নিয়ে আসছে। তো কি আর করার, এগুলো এখন আবার কাটতে হবে। এইদিকে আজকের আমি 1 মিনিটের জন্য বসার টাইম পাইনি, একটার পর একটা কাজ লেগেই আছে। ঘড়ি দেখি, বাবার ঘড়ি দিয়েছি। টাটা। আমাদের দাদাভাই অফিস থেকে এসে নাস্তা করে তারপরে বাবুকে নিয়ে একটু ঘুরতে গেছে। আর এর মধ্যে আমি মাছগুলো কেটে দেখো এখন ধুয়ে নিতেছি। তাড়াহুড়ো করে মাছ ধুতে গিয়ে মাছের কাঁটা আমার হাতে ঢুকে গেছে। তো কি আর করার, ও চিন্তা বাদ দিয়ে আমাকে আগে কাজগুলো করতে হবে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা পুজোটাও দিতে হবে। তো তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে আসলাম। তারপরে স্নান টান করে এখন একটু মুড়ি আর চা নিয়ে বসছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছু মুড়ি ভাজছিলাম আর সাথে রং চা নিয়েছি, সেটাই এখন খাইতেছি। আর আজকে সারাদিনের মধ্যে এই একটু শান্তি করে বসার টাইম পাইলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।